আল্লাহ রসুলের সময় একজন যুদ্ধ হবে, খন্দকের যুদ্ধ। খন্দক মাঝখানে খাল কাটা হচ্ছে, খাল। মক্কার মানুষ ওপারে না যেতে পারে, মদিনার মানুষ ওপারে যেতে পারে। দেখলেন আমার রসুল একাধারীভাবে মাটি কেটেই যাচ্ছে, পেট পিঠ, পিঠির চাল পিঠ সব এক জায়গায় কুঁজো হয়ে গেছে। হযরত সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে অন্তরটাই কেঁদে ফেললেন, চোখের পানি ছেড়ে। আল্লাহ, আপনার হাবিব, আপনার দোস্ত, আপনার বন্ধু আজকের না খেয়ে খন্দকের যুদ্ধের জন্য আজ নিজেই মাটি কাটছে। আল্লাহ, আস্তে আস্তে গিয়ে বাড়ি গেলেন। বাড়ি গিয়ে নিজের বিবিকে জিজ্ঞেস করছেন, এই বিবি সাহেবা বলো তো, আমাদের ঘরে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? আটা রুটি ফুটি আছে? তা জাবের রাদিয়াল্লাহু তাআলা বিবি বলছে, হুজুর মাত্র 1 কেজি আটা আর একটা ছোট্ট বকরি ছাগলের বাচ্চা, এই ছাড়া আর কিছুই নাই। তো কেন হুজুর এ কথা জিজ্ঞেস করছেন? বলছে, বিবি রে, আজ 3 দিন দেখতে পাচ্ছি আল্লাহর নবী একাধারীভাবে মাটি কেটেই যাচ্ছে, হুজুরের খাওয়া হয় না, পেট আর পিঠটা এক জায়গায়। আমার দেখে না আমার অন্তরে বড় কান্না এসে গেল। আমি হুজুর একটু দাওয়াত করব। যাও যাও যাও, খবরদার হুজুরকে আর হুজুরের একজন সাথী যাও দাওয়াত করে এসে। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ছুটে ছুটে আল্লাহ রসুলের দরবারে নবী মাটি কাটতে চলে গেলেন। সালাম, হুজুর একটু দাঁড়াবেন, আমি একটু কথা বলবো আপনার সাথে। বলো বাবা। হুজুর, আমি আপনাকে একটু দাওয়াত করতে এসেছি আমার বাড়িতে। বাবা, কি খাওয়াবে দাওয়াত করে? তোমার বাড়ি কি আছে? হুজুর, 1 কেজি আটা, একটা ছোট ছাগলের বাচ্চা। আল্লাহ রসুল এই কথা শুনে যত মাটি কাটছিলেন, ওই খন্দকের মাটি যত লোক, যত সাহাবায়ে রসুলরা কাটছিলেন, আল্লাহর নবী উঁচু হয়ে বলেন, ও সাহাবায়ে রসুলগণেরা, সবাই দাঁড়াও, খাড়া হও। বিশেষ ঘোষণা, আজকের আমার প্রিয়তম সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খন্দন অধিবাসীদের সবাইকে দাওয়াত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। জাবেরের মাথা খারাপ, চিন্তা করছে কি হবে। 1 কেজি আটা, ছোট একটা ছাগলের বাচ্চা, কিন্তু রসুল তো দাওয়াত করে দিলেন কম বেশি 300 350 সাহাবীদের, উপায় কি করি? খুব চিন্তা করছে। আল্লাহ রসুল বলছে, বাবা যাবে, বাড়ি যাও, বাড়ি গিয়ে আটার খামিরটা তৈরি করো, গোশটা পাত্রে রাখবে, আমি না যাওয়া পর্যন্ত যেন উনুনে জাল দেবেন না। আল্লাহ নবীর ঘরের কাছে থেকে জাবের ঘরে গিয়ে বিবিকে বলছে, এবার তুমি সামলাও, আমি চলে যাচ্ছি। কেন, কি হয়েছে? বলে, বিবি রে, আল্লাহ রসুলের কাছে আমি দাওয়াত দেওয়ার কথা বলতে বলতে যত মানুষ মাটি কাটছিলেন খন্দকে, আমার নবী কম বেশি 350 সাহাবাদের দাওয়াত করে দিয়েছেন। এই তো আমাদের খাদ্যের সংখ্যা, কি করে কুলাবে? আচ্ছা বলো তো, জাবেরের বিবি বলছে, আচ্ছা বলো তো, আমাদের খাবার পরিমাণটা কি রসুল শুনেছে? বলে, হ্যাঁ হ্যাঁ, শোনার পরেও বলেছে। জাবেরের বিবি বলছে, আর কোনো চিন্তা নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত ঘাবড়াচ্ছেন কেন, চিন্তা করছেন কেন? রসুল শোনবার পরেও যদি দাওয়াত, এত চিন্তা কেন? যাও। আল্লাহ রসুল ইতিপূর্বে আসলেন, হাঁড়িগুলো আগিয়ে দেওয়া হলো। রসুল হাত দিয়ে একটু এদিক ওদিক করে করে বলছে, যাও বাবা, রান্না চাপাও, রান্না করো। আল্লাহ রসুলের সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রান্নার কাজে চলে গেলেন। রান্না করেন, সময় হয়ে গেল, রান্না শেষ হয়ে গেল। আল্লাহ নবীর সঙ্গী হয়ে আল্লাহ রসুলের সাহাবা রসুলেরা কম বেশি 350 সাহাবীরা কাতারে 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 সবাই আসতে লাগলেন। কিন্তু জাবেরের ঘরটায় বসার জায়গা কি দেবে? বিছানা নাই। আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জাবের এতগুলো মানুষ আপনার সাহাবীদের বসাবো কোন জায়গায়? আমার বিছানা নাই। আল্লাহ নবী বললেন, আমার সাহাবারা সবাই একবার চোখটা বন্ধ করো, 1 মুহূর্তের জন্য চোখটা বন্ধ করলেন। দেখা গেল জাবেরের বাড়িতে আল্লাহর তরফ থেকে, আল্লাহর নবীর মহব্বতে, আল্লাহর নবীর ভালোবাসায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর দয়ার জান্নাত থেকে মখমালের
বিছানাগুলো এনে আমার জাবেরের বাড়িতে পৌঁছে দিয়েছেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বসে জায়গা দিলে সাহাবীরা বসে চিন্তা করছেন এই বিছানা পেল কোথায়? হ্যাঁ, এত সুন্দর। আল্লাহ রাসূলকে আল্লাহ হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার বলবেন জাবেরের ঘরটা অভাবের ঘর, কষ্টের ঘর, অনাটনের ঘর, কিন্তু এত সুন্দর বিছানা জাবের পেল কোথায়? আল্লাহ নবী বলছেন, ও আমার সাহাবীরা, আমার জাবের বড্ড গরিব বলো, কিন্তু আমার জাবের আর জাবেরের বিবি দুজনেই নামাজি মুসল্লি। আল্লাহ পাক যে ঘরে নামাজি বান্দা থাকে ওই ঘরে আল্লাহ রুজিতে বরকত দেয়। ও আমার সাহাবীরা, তোমরা বলবে কোথায়? আমার জাবের চিন্তা করছে আমার আল্লাহ পাকের ফেরেশতা আমি মুহাম্মাদের খাতিরে, আমার সাহাবীদের খাতিরে আল্লাহর দয়ার জান্নাত থেকে মকমালের বিছানা আল্লাহ পাক এই জাবেরের বাড়িতে ফেরেশতা দ্বারায় পৌঁছে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দাও বাবা, রুটি দাও, তরকারি দাও, শুরু করো। কাতার দিয়ে বসে গেলেন, তরকারি দিচ্ছেন, রুটি দিচ্ছেন, রুটি দিচ্ছেন, তরকারি দেন। এত পরিমাণে খেলেন, সাহাবীরা খেয়ে সুধা লাভ করলেন, পেটটা পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, বাবা জাবের, আর কি তোমার বাড়িতে রুটি আছে, তরকারি আছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এখনো কি বলবো আপনার, এই যতটা লোক এই রুটি তরকারি খেয়েছে এখনো এতটা লোক খেতে পারবে? একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? বরকতের নবী, নবী শুধু মুসলমানদের জন্য নয়। ও মুসলমান ইমানদার, কোন নবীর কথা বলছে শুনুন। তিনি যে আমাদের বড় দয়ার নবী, মায়ার নবী, সুপারিশ করার জন্য কাল ময়দানে মহাশরে থাকবেন। এই নবী যখন মেয়ারাজে গেলেন, মেয়ারাজ থেকে ফিরে আসলেন, ফজরের নামাজ পড়ে বসে রইল। আল্লাহ রসুল বলছে, আমি এই মুহূর্তে আল্লাহ পাকে সাত তাবক আসমান তয় করে ফেললাম। মানুষেরা শুনে বলছে, মোহাম্মদ একটু ভালো ছিল মাথাটা, আগে বুঝেছিলাম হাফ পাগল, এখন দেখছি পুরো পাগল, আর মাথা ঠিক নেই। হ্যাঁ, এটা কি বাস্তব? এটা কি সত্য? এটা অবাস্তব, এটা মন্ত্র। একটা মানুষ সাত তাবক আসমান কি করে ভেদ করতে পারে? মানে না, মানতে চাইল। এক ইহুদি মাছ কিনে নিয়ে বাড়িতে গিয়ে বিবিকে সঙ্গে গল্প করছে। বিবি শুনেছো? বলে কি? বলে একটা আজব কথা আজকে শুনলাম। কি কথা? না, সে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, সে নাকি আজকের রাতের বেলা সাত তাবক আসমান তয় করে তার মালিকের কাছে গিয়েছে, কথা বলেছে, আবার সেখান থেকে ফিরে এসে ফজরের নামাজ পড়েছে। আচ্ছা, এটা কি হয়? এত দূরের রাস্তা, এটা কি সম্ভব? বিবি বলছে, যাও তুমি নদীর থেকে গা ধুয়ে এসো, রান্না করে খেয়ে নাও, সব ছাড়ো। ও কি হয়েছে না হয়েছে ও পরে বোঝা যাবে। ভাই আমার, আল্লাহর নবীর বিরুদ্ধে বাড়াবাড়ি করলে আল্লাহ তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ইহুদিটা লুঙ্গি নিয়ে নদীর পাড়ে রেখে দিয়ে পানিতে ডুব দিলেন, ডুব মেরে উঠে দেখছে ওর বেটা ছেলে নেই, হয়ে গেল একটা যুবতী, অপরূপা সুন্দরী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ কার কাজ? কে করেছে? কথা বলেন। আল্লাহ। যেই না হয়ে গেছে, ওই পানি দিয়ে এক সওদাগার ভেসে যাচ্ছিল জাহাজ নিয়ে, ও সেই জাহাজে তুলে নিয়ে, এত সুন্দরী তুলে নিয়ে ওর দেশে নিয়ে বিয়ে করলেন, সংসার করলেন 7 বছর, 3টে ছেলে মেয়ে। আবার তারপর দিন কাছাকাছি পানি, বাবা পুকুরে এসে একটা ডাবর বুড়িয়ে রেখে ডেঙায় তুলে দিয়ে আবার ডুব মারলেন, ডুব মেরে উঠে দেখছে ও সে আর মেয়ে ছেলে নেই, হয়ে গেল সেই বেটা ছেলে। ডেঙায় চেয়ে দেখছে ওর সেই লুঙ্গি, তাড়াতাড়ি করে উঠে লুঙ্গিটা নিয়ে বিবির কাছে গিয়ে দেখছে না এখনো সেই মাছের কান পুরো ফেলা হয়নি। জোরে বলবেন? এই আর একটু জোরে হবে না? আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, তাহলে এখনো সে মাছের কান পুরো ফেলা হয়নি। এ বিয়ে করেছে, সংসার করেছে ক বছর? 7 বছর। আশ্চর্য না? বিবিকে বলছে, আরে তুমি এখনো মাছ করছো? এখন মাছের তো কিচ্ছু হয়নি। বলে কি বলো, তুমি তো এই গেলে, এখন 2 মিনিট হয়নি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি
2 মিনিট হয়নি, ইহুদিটার মাথা খুলে গেল, জ্ঞান ফিরে গেল যে না, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ 7 তবক আসমান তয় করবে, যাবে আসবে, আমার বিশ্বাস, এতে আমার কোনো সন্দেহ নেই। বিবিকে চলো, বিবিকে ডেকে নিয়ে চলো, মাস্কটা রাখো, আমাদের ফ্যামিলিকে নিয়ে চলো। কোথায় যাবে? বলে চলো না। আবার পেয়ারা ভাইয়ের আব্বা জানেরা, বিবিকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে একসঙ্গে আমার রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে যান। হাজির হয়ে আল্লাহ রসুলের দরবারে, আল্লাহ নবীর দরবারে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে কি মাপ আছে, ক্ষমা আছে? আমাকে মাপ করেন, ক্ষমা করেন, আমি অন্যায় করলাম। কি হয়েছে বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার এই 7 তবক আসমান তয় করে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, মালিকের কাছে গিয়েছেন, কথাটা আমার বিশ্বাস হয় নাই, কথাটা আমি বিশ্বাস করতে পারি নাই। এখনো হয়েছে কি, আপনার হাতে কলমা পড়ার জন্য আসলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার নবী বলছে বাবা শোনো, তুমি কেন এসেছো? আমি নবী জানি, বলবো। বলে জি ইয়া রাসূলুল্লাহ, বলেন। বাবা তুমি ছিলে একটা যুবক, হয়ে গেলে একটা যুবতী, আবার ওই যুবতী নিয়ে তোমাকে পুরুষের সঙ্গে বিয়ে হলো, 7টা বছর সংসার করলে, 3টে ছেলে মেয়ে হলো, আবার তুমি গা ধুতে নেমে আবার উঠে দেখছো তোমার সেই লুঙ্গি, আবার বাড়ি এসে দেখছো তোমার বিবি এখনো মাছের কান করে ফেলেনি। এই তো বলে জি হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্যে আমি আপনার কাছে এসেছি। আমি একা নয়, আমার ফ্যামিলি সমেত নিয়ে আপনার হাতে হাত রেখে আল্লাহর মহাবাণী কলেমা পড়ে আল্লাহর দয়ার জান্নাতের যোগ্য মানুষ যাতে হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলকে ছোট করলে আল্লাহ তাকে দেখিয়ে দিলেন, দেখিয়ে দেওয়া হলো। ও আমার ভাইজানেরা, কেমন নবী, আর একটু বাড়িয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আপনি মাগরিবের নামাজটা পড়ে দেরি করবেন না, জলদি আমার ঘরে আসবেন। কেন আয়েশা এই কথা জিজ্ঞেস করলে না? আমি বাজারে যাচ্ছি, আমার বিবি বলছে তাড়াতাড়ি ঘরে ফিরো, দেরি করো না। কেন? বলছে বাজারে কি করো, এত দেরি করো কেন, বাড়ি আসো না। বলে তুমি মেয়ে ছেলে, তোমার মেয়ে ছেলের জায়গায় থাকো, আমি বেটা ছেলে, আমি কোথায় থাকি, কখন বাড়ি আসি, ওটা তোমার দেখাতে হবে না, ও শিক্ষা তোমার কাছে আমি নিতে চাই না। তুমি তোমার ঘরে থাকো, তুমি ঘরের মেয়ে ছেলে, ঘর কন্যা, তুমি ঘরে থাকবা, বেশি কথা বলবে না। এরকম বলি রসুল বলেছে, ঠিক আছে আয়েশা, ইনশাল্লাহ আমি আসবো। হুজুর মাগরিবের নামাজ পড়ে সাহাবীদের বললেন, বাবা সবাই তোমরা যে যার ঘরে যাও, বিবিদের ঘরে যাও, তাদের খোঁজ খবর লাও, তোমাদের বাচ্চারা বিবিরা কেমন আছে, যাও, এটা হক তোমাদের, এটা করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। আহা, রসুল চলে গেলেন বাড়িতে, আম্মা জান আয়েশার ঘরে গেলেন। ওই আয়েশা বলো কি হয়েছে? আরে রাসূলুল্লাহ একটু বসেন। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি মদিনার মেয়েদেরকে বলে দিয়েছেন আমি আয়েশার কাছে মাসলা ফতোয়া নেওয়ার জন্য। হ্যাঁ। ও জগতেরা মুসলমান, আম্মা জান আয়েশা, সেই আয়েশা যিনি ছিলেন 6 লক্ষ হাদিসে পাকের হাফেজা, 30 পারা কোরআন পাকের মুখস্থ হাফেজা, সেই আয়েশার কাছে মদিনার মেয়েরা ফতোয়া নিতে আসে, মসলা নিতে আসে। আমার নবী বললেন, যাও যাও, ও আরবের মেয়েরা, তোমরা আমার আয়েশার কাছে ফসলা নেবে, মসলা নেবে, ফতোয়া নেবে। ইয়া রাসূলুল্লাহ, তারা আমার কাছে মসলা ফতোয়া নিতে আসে। আমি আয়েশার পরনের কাপড়টা ছিঁড়ে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এই ছেঁড়া কাপড় পরতে ওদের কাছে আমার লজ্জা লাগে, আপনার বিবিকে আঘাত লাগবে, আপনার সম্মানের ক্ষতি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দিনের বাগে সূর্যের আলোয় সেলাই করব, ওদের সামনে সেলাই করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার ঘরে কোনো লম্পতে জ্বালাবার মতো তেল নাই, লম্প জ্বালিয়ে আমার কাপড়টা সেলাই করব। ইয়া রাসূলুল্লাহ একটু অপেক্ষা করেন। আয়েশা দাও দাও একটা পাত্র দাও না দেখি, মদিনার বাজারে থেকে একটু তেলের ব্যবস্থা করা যায় কিনা। ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশার জন্য আপনাকে কারো কাছে ঋণী হতে দেব না, আমি আয়েশা কারো কাছে আপনার দেনাদার হতে দেব না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি একটু আমার ঘরে ইন্তজার করেন, বসে যান, আপনার নূরের জ্যোতিতে আমার ঘরটা আলোয় আলো হয়ে যাবে। আপনার নূরের আলোতে নূরের জ্যোতিতে আমি আয়েশা সুসের ছিদ্র সুতোটা পরিয়ে দিয়ে আমার ওই ছেঁড়া কাপড়টা সেলাই করে নেব, তাতে কোনো অসুবিধা হবে না। দয়াল নবী আমার বসে রইলেন, আম্মা জান আয়েশা জানালা দরজা বন্ধ করলেন। দেখতে পাওয়া যায় আম্মা রাসূলুল্লাহর ঘরটা এত আলোয়ময় আলো হয়ে গেল। আম্মা জান আয়েশা বলে আমি নিজে চোখে দেখতে পেলাম, চামড়ার চোখে আমার রাসূলুল্লাহর নূরের জ্যোতিতে আমার সুচের ছিদ্রটা দেখতে পেয়ে সুতোটা গলিয়ে দিয়ে আমি আমার পরনের ছেঁড়া কাপড়টা আমি মন ভরে সেলাই করে নিয়েছিলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবীর নূর দেখেন, নূরের জ্যোতিতে ঘরটা আলোয় হয়ে গেল। সেই নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেল, কিসের জন্যে? ঈমান ইসলাম প্রচার করার জন্যে। ও আমার পেয়ারা ভাইজানেরা, ও দেউলের মা বাবারা, মানুষের আত্মীয় স্বজনেরা, ভালো করে শুনে নাও, কাল ময়দানে মহাশরে আমার আপনার যখন আল্লাহ পাক বা হিসাব নেবেন, হাসরের জমিন কায়েম করবেন। ও বাবাজি মুসলমান, আল্লাহ পাক দুনিয়াকে কিয়ামত করে দেবে, ফানা ফিল্লা করে দেবে, তছনছ করে দেবে, সব কিছু জ্বলনজ্বলে চলে যাবে। আল্লাহ পাক আজরাইলকে জিজ্ঞাসা করবেন, এই আজরাইল ফেরেশতা আর কারা বেঁচে আছে? ইয়া রাসূলুল্লাহ আমি আজরাইল আপনার আরশের পায়া ধরে যে কজন ফেরেশতা ওরা, আর আপনি এছাড়া আর কেউ নাই। আমার আল্লাহ বলছেন, এই আজরাইল দাও, যারা আমার আরশের পায়া ধরে ফেরেশতা দাঁড়িয়ে আছে ওদেরকে জানটা কবজ করে লাও। আল্লাহর হুকুম ওদের জানটা কবজ করা হবে। আল্লাহ আবার বলবে, আজরাইল এখন কারা বাকি আছে? ইয়া রাসূলুল্লাহর কেউ বাকি নাই, এখন আপনি আমি আজরাইল আর আপনি আল্লাহ। আল্লাহ বলে, আজরাইল দাও দাও, এবার তোমার জানটা কবজ করে আমি আল্লাহর কাছে দাও না। ওই সময় আজরাইল কেঁদেছিল, তামাম দুনিয়া উলট পালট করে, আর বলে, হায় রে জান কবজের এত কষ্ট, মৃত্যুর এত কষ্ট, যদি আমি আজরাইল জানতাম আমি মানুষের কেন গোটা বিশ্বের মখলুকাতের জান কবজের দায়িত্ব নিতাম না। আমার আল্লাহ বলে, আজরাইল দেরি করো না, জানটা দিয়ে দাও। দিয়ে দিলেন, কেউ নাই, আল্লাহ এক, আরশের জমিন কায়েম করলেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ উঠাবেন, উঠিয়ে বলবেন, রে জিবরাইল যাও, এখনই চলে যাও, আমার রাসূলুল্লাহকে ডাকো, আমার আজকের কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক আমার বান্দার আর তার উম্মতের ঘরে সুপারিশ করার দায়িত্ব দেব, শাফাআত করার দায়িত্ব দেব, একবার ডাকো না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যাবেন, দুনিয়া তয় করবেন, দুনিয়া ঘুরবেন, কোনো জায়গায় আমার রসুলে দেখতে পাবেন না। আল্লাহর কাছে আবার জিবরাইল এসে হাজির হবেন, কই আমার বন্ধু কোথায়? আল্লাহ আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন, আমি আপনার নবীকে পেলাম না। আল্লাহর আল্লাহ বলবেন, এই জিবরাইল যাও, দুনিয়াটা ঘোরো, ভাইরা তয় 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 করো, দুনিয়াটা তয় করো, ঘুরে বেড়াও। এ জিবরাইল, যেখান থেকে আমার রাসূলুল্লাহর নূরের জ্যোতি মাটি ফুঁড়ে পাতাল ফুঁড়ে, যেখান থেকে নূর আর জ্যোতি আর জ্যোতি ফোকাসটা উঠবে, ওই জায়গায় আমার নবীকে সালাম দেবে, যাও যাও। আল্লাহর ফেরেশতা দৌড়াতে লাগলেন, খুঁজে 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 কত বছর পরে এবার পেল, যেখান
যেখান থেকে নূর জারি হয়, যেখান থেকে নূর ফেরি হয়ে জমিন ফুঁড়ে আল্লাহর ফেরেশতা এই জায়গায় দাঁড়িয়ে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার আপনার নবী সালামের জবাব দেন না, ওঠেন না। জিবরাইল আবার ছুটে ছুটে আল্লাহর দরবারে পৌঁছে যাবেন। আল্লাহ পাক আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। আপনার নবীকে ডাকার একটা সুযোগ বার হলো। এক জায়গায় দেখছি নূর আর নূর, জ্যোতি আর জ্যোতি বার হচ্ছে। আল্লাহ পাক আমি সালাম দিলাম আপনার নবীকে, কিন্তু সালামের জবাবও দিলেন না, উঠলেন না। আল্লাহ বলে জিবরাইল সালামটা কেমন ভাবে দিলেন? আল্লাহ পাক আমি জিবরাইল সালাম দিয়েছি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ বলে এই জিবরাইল ওইভাবে আমার নবীকে সালাম দিলে উঠবে না, তুমি আরেকবার যাও, ওই জায়গায় দাঁড়িয়ে সালাম দেবে, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভাইরা, আল্লাহর ফেরেশতা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওঠুন, আপনার গুনাহগার উম্মতের শাফায়াত করার দায়িত্ব আল্লাহ দেবেন। আজকের কিয়ামত শুরু হয়ে গেছে, আল্লাহ মিজানের পাল্লা টাঙিয়ে দিয়েছে, হাসরের জমিন কায়েম হয়ে গেছে, আর আপনি থাকবেন না। সেদিন বাবা জিবরাইলের সালামের জবাব আমার নবী দিয়ে আর মাজার মুকাদ্দাস শরীফ থেকে উঠবেন আমার রাসূলুল্লাহর নাকের ডোগায় কাদা লাগা, খালি গায় কাদা মাখা মানুষ আমার রাসূলুল্লাহ ওই কিয়ামতের ময়দানে আল্লাহর মাকামে মাহমুদে সেজদায় পড়ে তার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে থাকবে। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কাঁদতে থাকবে, আল্লাহ দরবারে এসে বলবেন, আল্লাহ দেন দেন আমার গুনাহগার উম্মতের খাতাটা আমি রাসূলুল্লাহকে দেন। আল্লাহ বলবেন, হাবিব কেন এমন করছেন? কি জন্য আপনার গুনাহগার উম্মতের খাতা আপনার কাছে দেব? আল্লাহ তারা দুর্বল গুনাহগার, গুনার বোঝা তাদের বেসমার, আমি যে তাদের নবী, আপনি যে আমাকে তাদের শাফাত করার জন্য পাঠালে। ও আমার হাবিবে পেয়ারা, এমন করবেন না। আপনার এমন উম্মত থাকবে, ঈমান থাকবে, আমল থাকবে না, আমল থাকবে, ঈমান থাকবে না। এই জন্যে যার আমল আছে ঈমান নাই, ঈমান আছে আমল নাই, তাদের কোন জ্ঞানে কোন বিবেকে আপনি জান্নাতে দেবেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে শাফায়াত করুন, সুপারিশ করুন। আপনার সুপারিশের শাফায়াতে আমি আল্লাহ আপনার উম্মতের জান্নাতে দেব। সুপারিশ করেন, সুপারিশ কেউ করবে না একমাত্র আমার নবী ছাড়া। নবী চিনতে পারবে উম্মত বলে? একটু শুনুন, কি করে চিনবে উম্মত বলে আমাদের? হ্যাঁ, এ মুখে দাড়ি নেই, এ নামাজ নেই, সুদ খাওয়া বাদ নেই, মিথ্যে কথা বাদ নেই, হিংসা বাদ নেই, মারামারি বাদ নেই, কেড়ে লোয়া তুড়িয়ে লোয়া বাদ নেই, আর এখানে উম্মতে মোহাম্মদী করে দাবি করছি, তোর বেকার হয়ে যাবে, বেকার বেকার, কোনো কাজে হবে না। উম্মতে মোহাম্মদী উম্মত বলে আল্লাহ নবীকে চেনা দিবি পারবে? কোন মুখে কাল কিয়ামতের দিনে আল্লাহ নবী তোমাকে চিনবে? আর একটা কথা বলি, আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশার কাছে আম্মা জান আয়েশা বলছে, হুজুর কিয়ামতের দিনে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1 লক্ষ কিংবা মতান্তরে 2,24,000 পয়গম্বর, এদের সব উম্মত থাকবে, আপনার উম্মত থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আপনি কি করে চিনবে? একই হাসরে তো ওঠাবেন আল্লাহ। এই শুনছেন তো কথা? আম্মা জান আয়েশা বলছেন, হুজুর একই হাসরে তো সব নবীর উম্মতকে ওঠাবে, তা আপনার উম্মতকে আমি চিনি কিভাবে? আল্লাহ রাসূল বলেন, আয়েশা ওই কালো ঘোড়ার মধ্যে যদি 1000 কালো ঘোড়ার মধ্যে যদি 1,500 সাদা ঘোড়া ছাড়া হয়, আয়েশা এই সাদা ঘোড়াগুলো কি বেঁচে টেনে নেওয়া যাবে না? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল ফরমাচ্ছেন, আয়েশা কিয়ামতের দিন আমার উম্মতে চিনবো কেমন করে জানো?
আয়েশা আমার উম্মতে মুহাম্মাদিরা আল্লাহকে ভালোবাসবে, দিনকে ভালোবাসবে, ইসলাম সারা শরিয়াত ভালোবাসবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসবে। ও আয়েশা, মসজিদে যখন আযান হবে আমার উম্মতেরা তখন ওযু করবে, ওযু করবে, ওযু করবে, ওযু করবে। তারা মুখটা ধোবে, হাত ধোবে, পা ধোবে, মুখমণ্ডল ধোবে। ও আমার আয়েশা, যারা ওই নামাজের আগে ওযু করলো, ওযুর পানি যতদূর পর্যন্ত লাগলো, আল্লাহ পাক কিয়ামতের দিনে আমার ওই সকল ওযু করা নামাজি উম্মতের শরীর থেকে আল্লাহ পাক নূরের ঝলক জারি করে দেবে। আমি রাসূলুল্লাহ চিনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে তো ওযু করতে লাগবে। হ্যাঁ, নামাজ বাদ আমার ভাইয়েরা, দোস্তেরা। শুধু তাই নয়, একটা একটা করে বললে শেষ হবে না। ও মুসলমান ইমানদার আল্লাহওয়ালা গণেরা, ভাইয়েরা, আর একটু ওয়াজ করে যাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হিসাব শেষ করে দেবেন, বিচার শেষ করবেন। বিচার শেষ করার পরে আল্লাহ পাক একবার জিবরাইলকে পাঠিয়ে দেবেন, এই আমার জিবরাইল ফেরেশতা যাও। আল্লাহ কত বড় দাতা দেখেন, যাও তো আমার হাবিবের ঘরে বলে দাও তো তার উম্মত একদল এখনো জাহান্নামে আছে, দোজখে আছে, বলে দাও। জিবরাইল আলাইহিস সালাম গিয়ে জান্নাতে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা এখনো আপনার একদল উম্মতকে আল্লাহ জাহান্নামে রেখেছে। আল্লাহ বলে দিয়েছে আপনি তাদের সুপারিশ করে জাহান্নাম থেকে খালাস করেন। আল্লাহ রাসূল জান্নাত থেকে বেরিয়ে যাবেন, বেরিয়ে গিয়ে জাহান্নামের দ্বারে দেখবেন এই অবস্থা। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিবে, হাবিবে পিয়ারা, এইভাবে আমি আজকের আপনার দোয়ায় ওই সকল উম্মতকে মাফ করব না, আপনার শাফাতে সুপারিশে হবে না, আমি আল্লাহ তো মাফ করব না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা যে দুনিয়ার বুকে আমার নামাজ কাজা করেছে, রোজা কাজা করেছে, আমার হুকুম অমান্য করেছে, আমি গফুর রহিম মাফ করে দিতে পারি, দিলে আমার কোনো ক্ষতি হবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা দুনিয়ার বুকে ওদের জন্ম দুঃখিনী মা, গর্ভধারিণী মায়ের সঙ্গে বেয়াদবি করেছে, মাকে বড় কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই মার বাপ যদি না মাফ করে আমি আল্লাহ মাফ করব না। ও আমার হাবিব, তোমার শাফায়াত আমি লব না। ওদের বাপ মা যদি না মাফ করে দেয় আল্লাহ এখন কি হবে? আল্লাহর নবী বললেন, যাও ওদের মা বাবার কাছে গিয়ে বলো ছেলেদের নাম ধরে, তারা যদি ক্ষমা করে দেয় আমি আল্লাহ ক্ষমা করব। আমার দয়াল নবী দৌড়ে দৌড়ে আবার তাদের কাছে যাবেন, গিয়ে বলবেন, ওগো সন্তানের মা বাবারা, ও কলিমদ্দি সলিমদ্দি নয়মদ্দি জসিমদ্দির মা বাপেরা, একবার এসো, দেখো তোমাদের সন্তানেরা জাহান্নামে কষ্ট পাচ্ছে, একবার মাফ করে দাও। তারা বলবে, না না না, আমরা মাফ করতে পারবো না, যেহেতু আমাদের মনে ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে, যে আঘাত দিয়েছে, আঘাত ভুলতে পারবো না। আল্লাহর নবী বলেন, আল্লাহ এরা তো মাফ করতে চায় না। আমার আল্লাহ বলে, আমার হাবিব গো, একবার ওদের মা বাপকে জান্নাত থেকে বার করে ওই জাহান্নামের দিকে নিয়ে যাও, যে জাহান্নামের মধ্যে ওর সন্তানেরা আছে, একবার ওদেরকে দেখিয়ে দাও। নবী আমার ওই সময় বলবেন, ওগো সন্তানের মা বাবারা, একবার বেরিয়ে চলো, তোমাদের সন্তানের কষ্টটা তোমরা নিজে চোখে দেখবে, চলো। আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে জাহান্নামের ধারে নিয়ে যাওয়া হলো। জাহান্নামের এত যন্ত্রণা জ্বালা, জাহান্নামের এত কষ্ট রে ভাই, ওই বাপ মারার থাকতে পারলো না। আল্লাহ পাক জাহান্নামের এত জ্বালা কষ্ট এরা সইতে পারেন। আল্লাহ আমি ওদের সন্তানের মা বাপ হয়ে মাফ করছি, আল্লাহ আপনি মাফ করে দেন। ওই সময় জাহান্নামের আগুনটা দাপ করে লিবে যাবে। জোরে বলুন। কারো সুপারিশে নয়, কোনো সুপারিশ চলবে না। আল্লাহ পাকে কসম করে বলছি, আমাদের একমাত্র আল্লাহ, আল্লাহ রসুল ছাড়া কেউ নাই, কেউ হবে না। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। কে বলছে? আম্মা জান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা রাসূলুল্লাহ আমার যখন একটু অসুস্থ হয়ে পড়লেন, সাহাবীরা সব মাথার ধারে বসে বলছেন, হুজুর আপনার অবর্তমানে আমরা কাকে নেতা বানাবো, আমরা কাকে মাতব্বর বানাবো? ইয়া রাসূলুল্লাহ আপনি বলে যান।
আমাদের আম্মাজান আয়েশাকে বানাবো। আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজা। ইয়া রাসূলুল্লাহ, আম্মাজানকে আমরা নেতৃত্ব বানাবো। আমার রাসূল বলছে না 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 না, খবরদার। আমার রাসূলুল্লাহ বললেন, ও মদিনার কামলিওয়ালার সাহাবীরা, কখনো কোনো দিনের জন্যে কোনো মেয়ে ছেলের হাতে মাতব্বরি দেবেন না। নবী বললেন, পুরুষের চাইতে মেয়েদের জ্ঞান 4 আনা, পুরুষের 12 আনা। ধরে বলবেন না সুবহানাল্লাহ। পুরুষের জ্ঞান 12 আনা, মেয়েদের জ্ঞান 4 আনা। নবী বললেন, ওদের যদি মাতব্বর করে দাও, ওরা ঠিকভাবে চলতে পারবে না, এদিক ওদিক হবে। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, আমার আখিরি জামানার উম্মতের সামনে মেয়েরাই মাতব্বর হবে। 3টে গজব ওই সময় আসবে। 1 হলো আসমান থেকে, 2 হলো জমিন থেকে, আর 1 হলো মানুষের মধ্যে লাগালাগি, মারামারি, হানাহানি, কাটাকাটি, কেড়ে লোয়া, তুড়ে লোয়া, মেরে লোয়া। এত বড় গজব আসবে। ওই গজবে আমার উম্মতেরা ঈমান রেখে বেঁচে থাকা বড় দায় হয়ে যাবে। ঈমান নিয়ে কবরে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। ও আমার সাহাবীরা, খবরদার তোমরা মেয়েদের নেতৃত্ব বানাবেন না। আম্মাজান আয়েশা, সেই আয়েশা যে আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? দরুদ শরীফ আল্লাহুম্মা। কোটা পর্যন্ত বলবো? আচ্ছা আচ্ছা। আমার পিয়ারা ভাইরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আম্মাজান আয়েশা বলছেন, হুজুর কিয়ামতের দিন কি আপনি আমাদের কথা ভুলে যাবেন আপনার উম্মতের জন্যে? আমার রাসূল বলছেন, হ্যাঁ আয়েশা, ভুলে যাব। আর একটা দিনের ঘটনা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে বললে, হুজুর আপনি আমি আয়েশার হুজুরাই নামাজ পড়ুন, রাত্রি কোথাও যাবেন না। আপনি আমার ঘরে নামাজটা পড়ে এলেন, আল্লাহর নবীর জন্য নামাজের মশাল্লা দিলেন, পাটিটা বিছালেন, নামাজটা পড়লেন, তামাম রাত হুজুর আল্লাহর ইবাদত করলেন। ফজর হয়ে গেল, মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল, হুজুর চলে গেলেন। আম্মাজান আয়েশা হুজুরের নামাজের মশাল্লাটা উঁচু করে তুললেন। টপ 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 করে পানি ঝরে, মনে হয় যেন এখনই পানিতে ভিজে গেছে। আম্মাজান আয়েশা চিন্তা করছে, আল্লাহর নবীর নামাজের মশাল্লা ভিজে কেন? রাসূলুল্লাহর নামাজের মশাল্লা ভিজে কেন? আকাশে তো বৃষ্টি হয়নি, ঘর ভাঙা ছিল না। আল্লাহ রসুল বাড়ি আসুক জানবো। আল্লাহ রসুল মসজিদে নববী শরীফ থেকে ফিরে আসলেন। আম্মাজান আয়েশা আল্লাহর নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার বলুন আপনি যে নামাজের পাটিতে নামাজ পড়েছিলেন, নামাজের মশাল্লাটা তো ভিজে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নামাজের মশাল্লা আমি উঁচু করে ধরেছি, টপ 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 করে পানি ঝরে। ও আমার আয়েশা, ওই নামাজের মশাল্লা ভিজে, আরে কেন আবার জানতে চেয়ে আমি নবীকে আবার কি কাঁদাতে চাও? না না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কাঁদাতে চাই না, কাঁদাবো না। ভিজে কেন জানতে চাই। আয়েশা, ওই নামাজের মশাল্লাটা দুনিয়ার দরিয়ার পানিতে ভেজে না, সাগরের পানিতে ভিজলো না, আসমানের পানিতে ভিজলো না। ও আয়েশা, আমার নামাজের মশাল্লাটা আমি রাসূলুল্লাহর চোখের পানিতে ভিজে গেল। জি ইয়া রাসূলুল্লাহ, কেন আপনার চোখের পানিতে ভিজলো? ও আমার আয়েশা, আখিরি জামানা, শেষ জামানা, কঠিন জামানা হবে আয়েশা। ওই জামানা আমার উম্মতেরা গুনাহগার হবে, গুনাহ করবে বেশুমার। আমি আল্লাহ রসুল ওই জন্যে ওদের জন্যে কানতে 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 আমার চোখের পানিতে নামাজের মশাল্লা ভিজে গেল। কিন্তু আমার উম্মতের জন্যে আল্লাহ এখনো নাজাতের ফয়সালা করলো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আয়েশা বলে,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের কথা হাসরের ময়দানে ভুলে যাবেন? আমার নবী বললেন, আয়েশা, যদি আমাকে খুঁজে পেতে চাও জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবো, আমার উম্মতেরা জাহান্নামে যেতে দেব না। আয়েশা, ওখানে দেখো, ওখানে যদি না থাকে ফুলসিরাতের দরজার ধারে দাঁড়িয়ে থাকবে। আয়েশা, ফুলসিরাতের রাস্তাটা 30,000 বছরের পর, 19টা ব্যাংক আছে, 19টা অফিস আছে, অনেক কথা। ও আয়েশা, হাসরের ময়দানে ঘুরে দেখো, যদি না পাও আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লা টাঙিয়ে দেবে। ওই মিজানের পাল্লার উপরে আমার নেকি বদি উম্মতের ওজন হবে। ও আমার আয়েশা, আমি মিজানের পাল্লার কাছে গিয়ে পাল্লার তোলাটা দাঁড়িয়ে আমার উম্মতে মুহাম্মাদির যে পাল্লায় নেকি থাকবে, তাদের পাল্লাটা যদি ভারী না হয়, আমি রাসূলুল্লাহ কি করব জানো আয়েশা? ওই পাল্লার তোলায় দাঁড়িয়ে আমি দড়িটা টেনে ধরবো আমার শরীরের ওয়েটে, ওজনে, যাতে আমার উম্মতের নেকির পাল্লা ভারী হয়ে যায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও আয়েশা, ওই তো তাই নয়, আমার আল্লাহ পাকের ওই দিক পানে তাকাবে, আমি পাল্লার উপরে হাত দিয়ে চেপে রাখবো যাতে নিচু হয়। আল্লাহ পাক আমার দিকে তাকাবে, আমি রাসূলুল্লাহ আমার হাতটা সরিয়ে নেব এইভাবে এইভাবে। আমার আল্লাহ পাক তখন আমাকে ডেকে বলবে, ও আমার হাবিবি নবী গো, আপনি এমন করবেন কেন? আমার ভালো লাগে না। আয়েশা, আমার আল্লাহ যাই না এই কথা বলবেন, আমি আর দেরি করব না, অপেক্ষা করব না। আমি ওই সময় কি করব জানো আয়েশা? আমার ফাতিমার দুই কলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুঁজতে লেগে যাব। খুঁজে 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 এক হাতে হাসান, অপর হাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাইকে নেব। আয়েশা, আল্লাহ পাকের আরশে পাকের নিচে আমি ওদের দুই ভাইকে দুই পাশে দিয়ে আমি রাসূলুল্লাহ বিছখানে সিজদায় পড়ে কাঁদব। আল্লাহ, একবার চেয়ে দেখুন, আজ হাসরের মাঠে আমার উম্মতের আহা বলবার কেউ নাই, আমার উম্মতের কোনো উপায় নাই। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে মাওলা, আমার উম্মতের জন্য আর কেউ নাই। আমার ইমামে হাসান হোসেন, আমার দুই নানা ভাই, আস্তার মা ফাতেমা আমার উম্মতের জন্য ফি সাবিলিল্লাহ করে দিয়েছিল। আল্লাহ, একবার চেয়ে দেখো, আমার দুই নানা ভাই এখনো পর্যন্ত তাদের শহীদের খুন গায়ে মওজুদ রয়েছে। আল্লাহ পাক অন্তত আমার এই দুটো নাতির ওসিলা করে, আমার নাতবউ সারে বানুর বাচ্চা বিবি আসগার আলীর ওসিলা করে, আল্লাহ কারবালার ময়দানে কত মানুষ না শহীদ হয়ে গেছে, তাদের ওসিলা করে আজকের আমার গুনাহগার উম্মতকে আপনি জাহান্নামে দিবেন আল্লাহ। ওরা জাহান্নামের আযাব যন্ত্রণা সহ্য করতে পারবে না। ওই সময় আমার আল্লাহ পাক আমার নবীকে বলবেন, যাও আমার হাবিবে পিয়ারা, ও আমার নবী যাও যাও, তোমার এই কান্না, তোমার এই আর্তনাদ আমি আল্লাহ সহ্য করতে পারি না, যাও। আমি আল্লাহ হুকুম দিলাম, এই হাসরের ময়দানে তোমার যারা ভালোবাসার উম্মত আছে তাদেরকে সঙ্গে করে সাথী করে নিয়ে আমি আল্লাহ পাক আমার রহমতের দয়ার জান্নাতে চলে যাও। আহা, নবীর আল্লাহ হুকুম দেবে, ভাই গো, সেই জন্যে নবী দিবস করতে হয়, সেই জন্যে এই বিশ্ব নবী দিবস করা হয়। শুধু দেউলি নয়, গোটা বিশ্ব দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় নবী দিবস হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে আখিরি জামানার নবীর খাস উম্মত হিসাবে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। দাঁড়াও সকলে, ছাড়িয়ে একটু সালাম পড়িয়া নবী। আলাইনা মা দাআ লিল্লাহ হিদায়ে ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। আপন
আফসোস হয়ে দেখা হলো না, মনেতে বড় বেদনা, এসেছে ফিতনার জামানা, কবে যাব সোনার মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালাম। হে নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ রাখিলে কবরে লইবে আপন কোলে ইয়া নবী সালাম। ইয়া হাবিব আপনারি ওসিলা দিয়া কান্দিলেন আদম হাওয়া, হইল যে মাবুদের দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব। উড়িল আল্লাহ রোবানি, পোহালেন দুঃখের এ রজনী, করিল জগৎ নুরানি, আমিনার নয়নের মনি ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসেন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি দুরূদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মা আমিনার ঘরে যাব, সেটাই গিয়ে নবী পাব, মনের জ্বালা সব জোড়াবো মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ফুলবাগানে ফুটলো এবার রহমতেরই ফুল, ফুলবাগানে ফুটলো এবার রহমতেরই ফুল, সেই ফুলেরই নাম রাখিলেন খোদা আদর করে মুহাম্মদ রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। সে ফুল যদি না ফুটিত, কিছু পয়দা না হইত, সেই ফুলেরই খুশবু এলো ত্রিভুবনে ছড়িয়ে গেল, সে ফুলেরই নাম রাখিলেন খোদা আদর করে মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লক্ষ শুকরিয়া, আমার মতো একজন অজানা মানুষের কথা শোনার জন্য আপনারা এতগুলো মানুষ বসে আছেন। আল্লাহর ঘরে দোয়া করি, আল্লাহ এদের সকলকে পরিপূর্ণ ইমানদার করে দুনিয়া থেকে তুলে নিও, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদের ময় মুরব্বীদের মাফ করে দেবেন, আল্লাহ এদের সবার ঘরে মাফ। ভাই, শেষ দোয়ার আগে দুটা কথা আপনাদের কাছে বলবো না বাদ দেব? বলে ফেলি। বলছি এই জন্যে, সমাজের খুব অবস্থা খারাপ, যে শেষ কথা দুটো কথা বলে যাই। এই যে মাইকের ফোনে মুখ দিয়ে কথা বলা, এটা চারটিকোনি কথা নয়, এ হচ্ছে একমাত্র আমার আব্বার দোয়া, আমার মায়ের দোয়া। কথা বুঝছেন? আমার আব্বা আমাকে নিয়ে খুব চিন্তা করতেন, খুব ভাবতেন কি হবে এই ছেলেটার উপায়। সে তো তেমন জায়গা জমিনে দিয়ে যাব। আমার আব্বা আমাকে নিয়ে বসে থাকিনি, সবার নীলরতন হসপিটালেও নিয়ে গেছে। নিয়ে ডাক্তারবাবু বললেন যে বাবা আমরা কিছু করতে পারবো, জন্ম থেকে এর মায়ের পেটে থেকে হয়েছে। আমার বাপ এনে যতদিন বেঁচে ছিল দেখতেন আর দোয়া চাইতেন আল্লাহর কাছে। একদিন আমাকে জিজ্ঞেস করছে, কোচি আমার ইন্তেকালের পরে তোমার কি হবে একটু চিন্তা করো, ভাবো। আল্লাহ, আমি কি ভাববো, চিন্তা করব? ভাবার মালিক তো আল্লাহ, তিনি যখন আমাকে পাঠিয়েছে তিনি একটা নিশ্চয়ই ব্যবস্থা করবে। বলে বাবা হ্যাঁ ব্যবস্থা আল্লাহ করবেই তো, তাহলে তোমার একটা ওসিলা হতে হবে। আল্লাহ তো তোমার ভাত আর তরকারি ভাড়ে ফেলে দেবে না বা গালে দেবে না, একটা ওসিলা হতে হবে। তাহলে ওসিলা কি করবো আব্বা? তবে একটা চিন্তা ভাবনা নিয়েছি যে আমি আজকের এই ওয়াজ শুনছি গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, দূরে অলোককে আমি নিয়ত করেছি এই ওয়াজ আমি করব। আমার আব্বা শুনে বলে, বাবা বাবা তুমি এ কথা বলছো, তোমার ওয়াজ কে শুনবে? কেন? আলেমদের কাছে শুনেছি বাপ মার দোয়ায় বড় বড় ওলি হয়েছে। আপনারা যদি দোয়া করেন, আপনাদের দোয়া যদি আল্লাহ কবুল করেন, নিশ্চয়ই ইনশাআল্লাহ আমাকে ওয়াজ করিয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ মার দোয়া বড় দোয়া। আমার আব্বা বলেছিলেন, বাবা তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হতো, আমি যে একটা মুসলমানের বাচ্চা, তুমি আমার অসহায় ছেলে, আমার ইন্তেকালের পরে তোমার সংসারটা চালাবার জন্যে তুমি গান বলো না বাঁশি বাজাও না ঢোল বাজে, এটাই নিয়ে চিন্তা আমার। আব্বা ওসব আমি কিচ্ছু করব না, আমি নিয়ত করেছি আল্লাহ পাকের কাছে ওয়াজ করব। আমার আব্বা বলেছিল, মা বাবা বাবা তুমি যে নিয়ত করেছো তোমার নিয়ত আল্লাহ কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে বাবা ওয়াজ করবে, ওয়াজ শুনে তোমার ওয়াজ শুনে মানুষ মনোমুগ্ধকর হবে, তবে একটা সমস্যা দেখা দেবে। কি সমস্যা আব্বা? ওই যে তোমার সাথে লোক যাবে, গাড়ি যাবে, যা টাকা দেবে তাতে কুলাবে না। তুমি যদি একটু চাও, তারা তোমাকে অপমান করবে, বলবে তুমি লেখাপড়া জানো না, শুনে ওয়াজ করো বা চেয়ে নাও, হ্যাঁ তোমাকে খারাপ লাগবে। আমার আব্বা বলে একটা কথা বলে যাই, সেটা মানবে বাবা? বলেন। আব্বাজান বলেছিলেন, বাবা আমার কথাটা মেনে নেবে, সব জায়গায় মানবে না। এমন এমন জলসা আছে, বাৎসরিক জলসা কালেকশন করে, সেদিকে লক্ষ্য রাখবে। হ্যাঁ বলো। ও বাবা শুনে নাও, তোমার জলসা শোনার জন্যে যারা শ্রোতা হিসেবে, সামিহীন হিসাবে মানুষ যারা আসবে, তোমার অভাবনাটনের কথা, দুঃখ কষ্টের কথা তুমি তাদের কাছে আলোচনা করবে। তারা যা খুশি হয়ে আল্লাহর হস্তে তোমাকে দেবে, দিলে বাবা কি হবে? তোমারও চলবে, তাদের চলবে। ওদের ময় মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ পাকের ওই বান্দারা দান করবে। দানের ওসিলায় ওদের মোরা মা বাপ, আত্মীয় স্বজন কবরে সাদগায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত পাবে। বাবা জিন্দা মুর্দা উভয় আল্লাহ সকলকে শান্তি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা বলো। তবে আমি আপনাদের কাছে বলছি বলে যে না, আমি কথাটা বলছি এই জন্যে, দেউলির কোনো যুবক ভাই আমার আছেন, মা বাপের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না, মা বাপের দোয়াটা নেবেন।
মা যদি একবার মাকে বলে যাও, মা আমি যাচ্ছি অমুক জায়গায়, দোয়া করো, ওই মা দোয়া করবে। ও মুসলমান, তুমি যদি গাড়ির ঠিলায় শিগিরে ঠিগিরে পড়ে যাও, তবু তোমার গাড়িটা তোমার মায়ের দোয়ায় মাথার উপর দিয়ে যাবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মার দোয়া বড় দোয়া। ও মুসলমান ইমানদার ভাইরা আমার, বাবাজিরা, তাই আমি দুটো ওয়াজ করে গেলাম। বাবারা, যুবকেরা, মা বাপের খেতে যদি না দিতে পারো, এখন তো রঙের বউ হয়েছে, ওই বউর কথা সব শেষ। সব লোক না, কিছু লোকের কথা বলছি। হ্যাঁ, এখন আমি ওয়াজ করে বাড়ি থেকে ওয়াজ করতে গিয়ে 3-4 দিন, আমি আমার কথা বলি, পরের কথা বলে মার খাবো। ওয়াজ করে বাড়ি গেছি, 3-4 দিন পরে বাবা দামি দামি খাবার লিখেছি, মিষ্টি নিয়ে গেছি। আমার মা রয়েছে পোটে বসে, আমার মা পোটে বসে আছে। আমি মিষ্টি ডালি আমার গিন্নির হাতে দিলাম, আর গিন্নিলে কি করছে, সুকেশের ভেতর দিয়ে তালা মারছে। আর আমি কি বলছি, মিষ্টিগুলো নিয়ে আসলাম, সবাইকে দেবে, আমার মা আছে দেবে। তো হচ্ছে তুমি জানো না, কালকের আমার বড় ভাই আসবে, আব্বা আসবে, আর কুটুম আসবে, তাদের কি দেবো? আচ্ছা, আমার মতন হতভাগা মানুষ কটা আছে? আমি যদি মিষ্টির প্যাকেটটা এনে আমার গিন্নির হাতে না দিয়ে আমি যদি মার হাতে দিতাম, মালে খুলে কি করতো জানো? এ নাতির, ও নাতির, ও বৌমার, এ বৌমার আশেপাশে যারা যত থাকবে সবাইকে দিয়ে দেখা যাবে নি, অতিই মা খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ঠিক বলছি না ভুল বলছি? দেখা যায় নেই, মার কিচ্ছু নেই খাবার, মা অতিই খুশি। তাহলে আমার দরকার ছিল এই প্যাকেটটা মায়ের হাতে দেওয়া। আমি এত বড় হতভাগা, আমার বউর হাতে দিয়েছি, বউলে সুকেশের মধ্যে পুরে দিলে। কথা বলছেন? মা বাপ অন্তরে কষ্ট পাবে না? মা বাপ ব্যথা পাবে না? শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, ভাইয়েরা ভাই এসেছে, ওরে বাবা চাল কুটে আপনার কিনা ধুরি পিঠে গড়িয়ে পোলট্রি জবাই করে রাতভর খালো, ওই বাপ দুচালা বাংলায় প্লাস্টিকের ঘরে শুয়ে আছে। না জানি আমার বেটা হয়তো একটু দেবে, না জানি আমার ছেলে আমার নাতি পোতার দিয়ে পাঠাবে। সারা রাত বেচারা ওই লক্ষ্য করে দিল না। সকালবেলা দেখা যাচ্ছে দুটো ঝুড়ি পিঠে ছেঁড়া, আর সেই ছেলেরা খেয়ে নষ্ট করেছে গোশের তরকার। ওই টেলে বলছে, দাদু এইলে তোর জন্য পিঠে লেগেছি। বলে কই দেখি দেখি। বলছি ই? বলে হ্যাঁ। বলে তো কি খেয়েছে? বলে যে খায় খাক, তোমার জন্য লেই। বলে শোন, এটা লেজা, এটা লেজা। পেয়ারা মুসলমান, ওই সময়ে যদি একবার বা বহু শব্দ করে হাই নিঃশ্বের কারে জেনে রেখে দাও, ও ছেলে তোমার নামাজ কালাম পর্যন্ত গিয়ে বাদাত। তুমি যদি মক্কা মদিনার ইমাম হও, দিল্লির জামে মসজিদের ইমাম হও, জেনে রেখে দাও তোমার মা যে তোমার মা যে বড় দুঃখ পেয়েছে, মনে মনে বড় হাই নিঃশ্বাস কেড়েছে। জেনে রেখে দাও তোমার এ দুনিয়ায় মাপ নাই, আখেরাতেও মাপ নাই। কি হবে সেদিন? খোদার কসম করে বলে যায়, দুটো জাতির কথা, এক হলো নারীর জান্নাত স্বামীর পদতলে, পুরুষের জান্নাত হলো তার মা বাপের পার নিচে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই স্বামীর পার নিচে জান্নাত বলছি, কেউ যেন কি আবার কেতায় করে ধরিয়ে দিও না, পায়ে করে জান্নাত খুঁজ দিয়ে উল্টো পাল্টা বুঝলে হবে না। ও ভাই, এক মৌলভী সাহেব ওয়াজ করেছে, বিবিদের পর্দায় রাখো, পর্দায়। এখন সে বেটা বাড়ি গিয়ে সকালবেলা উঠে বউকে ডেকে বলছে, এই শোনো, মিলাদ শুনতে যদি না যেতুম এক ছিল ভালো, গিয়ে এক জ্বালা। বিবিদের পর্দায় রাখতে বলেছে, এই কোলা পাকানো ডোল আছে, এর মধ্যে ঢোকো, আজকের ঘর ছাওয়া ঘোরামো আসবে, তোমাকে দেখে ফেলবে। ও বেচারি ওর মধ্যে দিয়ে ওপরে একটা বস্তা চাপা দিয়ে রেখেছে। সারা বেলা ঘর ছেয়েছে, ঘোরামু, বিজলি তুলে দিয়েছে বাড়িওয়ালা, রান্না বাড়া করেছে, খেয়েছে, সন্ধে হয়ে গেছে। বিবিকে বলছে এবার বেরো। বেরিয়ে বলছে, আচ্ছা বলো তো, আমি যখন থালা বাটি পুকুরি মাছতে গেছিলাম বিজলি তুলে দিয়ে, ও কি লেবে তোমাকে দেখে? বলে দেখেছিল মানে, ও তো কোলা খুঁজছিল, তা তুমি আমাকে পর্দায় রেখেছো না কোলা পাকাতি দিয়েছো? এরম পর্দা নয়। জান্নাত বলছি পায়ের নিচে পাত তোলায় গিয়ে আগুন ধরিয়ে দেওয়া জান্নাত খোঁজা নয়। আমার ভাইয়েরা, দোস্তেরা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমি যা বলেছি আল্লাহ পাক যা বলালেন, বলার মধ্যে ত্রুটি বিচ্ছুতি হলে আল্লাহর হস্তে মাফ করে দেবেন। আর যেটা বলেছি, আপনারা যদি কোনো ভাই কোনো আপনজন আমার থাকেন, আল্লাহর হস্তে দেবেন, দোয়া করব সারা জীবনটা ধরে। আর যদি না থাকে কি দেবেন অন্য আপনারই, আমি লজ্জা দেবো না ভাই, ছোট করতে চাই না। আপনারা বসেন, খুব মহাব্বতে একটু আল্লাহর জিকির করেন, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ।
কলেমা সঙ্গের সাথে কলেমা গোরের বাতি পড়ো কলেমা দিবারাতে কলেমা বিনে নেই গতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে আলহামদুলিল্লাহ।